তুমি কি পড়া রিভাইজ দিতে পারো না? তোমার কি এক্সামের আগে প্যানিক লাগে? তোমার কি মনে হয় যে কখনোই তুমি ইনাফ পড়াশোনা হয় না? পরীক্ষার আগে অলওয়েজই মনে হয় যে আরেকটু পড়তে পারলে ভালো হইতো। সো তোমার বেসিক্যালি রিভিশন স্ট্র্যাটেজিতে সমস্যা আছে। তুমি রিভিশনের প্রপার কোনো স্ট্র্যাটেজি এখনো খুঁজে পাচ্ছ না। সো আজকের এই ভিডিওতে আমি রিভিশন দেওয়ার একটা গোল্ডেন রুল শিখাবো মাত্র 3টা স্টেপে। যে 3টা স্টেপে তুমি যদি রিভিশন দাও বা শুরু থেকেই পড়ো, তোমার যে কোনো এক্সামের আগে তুমি কনফিডেন্ট ফিল করবা এবং তুমি যতটুকু রিভিশন দিয়ে যাবে ততটুকুর ভিতর থেকেই তোমার যে কোনো পরীক্ষায় কোশ্চেন্স আসবে। সো আমাদেরকে প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে যে আমি যখনই পড়াশোনা করব, আমি সেটা ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, ম্যাথ পড়ি, বায়োলজি পড়ি, অ্যাকাউন্টিং পড়ি, যেই সাবজেক্টই পড়ি না কেন, যেই এক্সামের জন্য পড়ি না কেন, আই শুড কিপ মাই সোর্সেস অ্যাজ লিমিটেড অ্যাজ আই ক্যান। অর্থাৎ আমি যদি বই পড়ি, আমি ট্রাই করব যে একটা বই থেকেই সব কিছু পড়ার, বা অন্যান্য বই থেকে যদি আমি পড়ি তাহলে আমার এই বইটার ভিতরেই সেই টপিকগুলা, সেই পেজগুলা, সেই নোটগুলা ঢুকাই দেওয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ ইনপুট ফ্রম আদার বুকস এটা আমাকে একটা বইয়ের মধ্যেই করতে হবে। এবং আমাদের যদি এই জিনিসটা বইয়ের ক্ষেত্রে হয়, এটা নোটের ক্ষেত্রে হইতে পারে, সলিউশনের ক্ষেত্রে হইতে পারে, ঠিক তেমনি আমাদের যদি কোনো কোর্স আমরা করি বা কোনো একটা টিচারের কাছে পড়ি, আমরা ট্রাই করব যে আমাদের টিচার এবং কোর্সের সংখ্যা, যে একটা কোর্স নিলাম ওই একটা কোর্সের ভিতরে সব আছে। ইট ডাজেন্ট নিড টু বি পারফেক্ট, 100% পারফেক্ট কোনো কিছু না, বাট যেটা দিয়ে তোমার 70-80% একটা সোর্সের মধ্যে, এমন কোনো সোর্স চুজ করতে হবে যে একটা সোর্সের মধ্যে আমার 75% প্লাস জিনিসপাতি কভার হয়ে যাচ্ছে। তাইলে আমার রিভিশন দেওয়া সোজা হবে। আমি যদি 8টা বই থেকে কেমিস্ট্রি পড়ি, পরীক্ষার আগের রাতে কিন্তু আমার 8টা বই পড়তে হবে। রেদার দেন আমি এমন একটা বই চুজ করবো যে বইটা মোটামুটি 90% ইনকম্পাসিং, 10% যে এক্সট্রা টপিকসগুলো আছে সেগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে বইয়ের মধ্যে রাখে দেবো। ঠিক আছে, এটা গেল। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো মার্ক ইম্পর্টেন্ট অ্যান্ড উইক পয়েন্টস, টপিকস বা লাইন্স, টাইপস, এনিথিং গোস। দুইটা জিনিস আমরা মার্ক করব পড়ার সময়। ধরো এরকম যে যে কোনো একটা টপিক পড়ছো, ছোট্ট করে সাইডে আই দিয়ে গোল করে দিবা, ছোট্ট করে ডাব্লু দিয়ে একটা গোল করে দিবা। ইম্পর্টেন্ট কি, যে তুমি তো যে কোনো চ্যাপ্টার পড়ার সময়, আমি সবসময় বলি যে এইচএসসির জন্য পড়লে, এসএসসির জন্য পড়লে টেস্ট পেপার দেখবা, ছোট ক্লাসের জন্য পড়লে গাইড দেখবা, অ্যাডমিশনের জন্য দেখলে কোশ্চেন ব্যাংক দেখবা, দেখে ইম্পর্টেন্ট কোনটা, ওই চ্যাপ্টারটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোন কোন জায়গা থেকে বিগত বছরে কোশ্চেন আসছে, সেগুলা কিন্তু আগে মার্ক করে দিবা আই দিয়ে। এবং তার পরবর্তীতে তুমি মার্ক করবা ডাব্লু দিয়ে। ডাব্লু কি, উইক পয়েন্টস। যেমন ধরো যে আমার ক্ষেত্রে আমি ছোটবেলায় সম্পাদ্য খুব কম পারতাম, সো যেই সম্পাদ্যটা সবচেয়ে কঠিন সেটা আমার উইক পয়েন্ট, ডাব্লু দিয়ে মার্ক করলাম। আবার ধরে নাও তুমি এইচএসসি লাইফে হইতে পারে যে তুমি গ্লাইকোলাইসিসটা তোমার খুব কঠিন লাগে, সো এটাও তুমি ডাব্লু দিয়ে মার্ক করে দিলা। এখন একই টপিকের মধ্যে আমার শুধু আইও থাকতে পারে, ডাব্লুও থাকতে পারে, অথবা হইতে পারে যে দুইটার একই টপিক, একই ইম্পর্টেন্ট, দুই আমি কম পারি। সেইভাবে আমি মার্ক করে চলে গেলাম। এটা কিন্তু আমি যখন পড়বো তখন, ঠিক আছে, হোয়াইল স্টাডিং। এমন না যে পরীক্ষার আগের রাতে আমি এগুলো মার্ক করতে বসি, পরীক্ষার আগের রাতে মার্ক করে লাভ নেই। এই জিনিসগুলো মার্ক করা আমার শেষ। এইবার আমি প্রায়োরিটি বেসিসে রিভিশন দিব। অর্থাৎ পরীক্ষার আগের রাতে আমি প্রথম কি কি রিভিশন দিব বলো দেখি। আমাদের মনে হইতে পারে যে ভাইয়া আমি যেগুলো সবচেয়ে কম পারি সেগুলো আমি রিভিশন দেবো। মেজরিটি অফ দ্য কেসে আমরা এইটাকে 1 নম্বরে রাখতে চাই। এই যে দুটো যদি সেট হয়, ইম্পর্টেন্টের সেট আর উইক পয়েন্টের সেট, আমরা সবসময় এইটাকে সামনে রাখতে চাই, বাট না, এটা কখনোই রাখা যাবে না, কারণ এইটা থেকে আমার কোশ্চেন আসবে এরকম কোনো গ্যারান্টি নেই। আমাকে প্রথম যে সেটটা মাথায় রাখতে হবে যে একে ইম্পর্টেন্ট, দুইয়ে আমি কম পারি, এই জিনিসটা হলো আমার প্রায়োরিটি নাম্বার 1। এইখানে যে টপিকগুলো থাকবে, যত দুইটা চিহ্ন আছে। আর ডাব্লু হলো তারপরে না, তারপরে আবার আমি পড়বো হলো ইম্পর্টেন্ট যে টপিকগুলোই, কারণ আমার পরীক্ষার হলে কি আসবে সেটা বেশি ইম্পর্টেন্ট রেদার দেন আমি কি পারি না। কারণ হইতে পারে যে আমি সেটা ক্রেবস চক্র পারি না, কিন্তু ক্রেবস চক্র পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট গ্লাইকোলাইসিস আমি পারি না কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওটা আগে পড়তে হবে। ঠিক আছে, সো ওইটা আমরা সেকেন্ড পার্টে ইম্পর্টেন্ট যেগুলো বাকি টপিক শুধু ইম্পর্টেন্ট সেগুলো রিভাইজ দিয়ে দিলাম। 3 নম্বরে যায় যে আমার ইম্পর্টেন্ট না কিন্তু আমি কম পারি, এইটা হলো আমার থার্ড প্রায়োরিটি। সো পরীক্ষার আগের রাতে এই সিরিয়ালে যদি আমি পড়ি, তাহলে আমি পরীক্ষার আগের রাতে কনফিডেন্ট যে ভাই আমি যা যা পড়ার দরকার এবং গুরুত্বপূর্ণ সেটাও পড়ছি, যেগুলো গুরুত্বপূর্ণ সেটাও পড়ছি, আর যেটা বাকি ছিল সেটা আমি পড়লাম। যদি কোনো কারণে ধরো পরীক্ষার আগে খুব কম সময়, তখনও তোমার এই রুলসটা কাজে লাগবে যে তখন শুধু তুমি 1 রিভিশন দিয়ে যাবা। সময় যত পাবা তাহলে 1 আর 2 রিভিশন দিয়ে যাবা। যদি তুমি আরো বেশি সময় পাও 1 2 3 তিনটাই রিভিশন দিয়ে যাবা। এইভাবে তুমি রিভিশন দিলে তোমার জন্য ইজি। সো 3টা রুল কি, 1 হইলো আমাদের সোর্স ফিক্স করতে হবে, 2 হইলো আমাদেরকে আরেকটা জিনিস, তোমরা যারা যারা এক্সাম দিতে চাও যে কোনো টপিকের উপরে, হইতে পারে সেটা এসএসসি, হইতে পারে সেটা এইচএসসি, সায়েন্স, আর্টস, কমার্স, অ্যাডমিশন, মনে রাখবা এক্সাম দেওয়াটা খুব জরুরি।
তুমি যেমনই রিভিশন দিচ্ছ পরীক্ষার আগে রিভিশনের সাথে সাথে ট্রাই করবা বিভিন্ন টপিকের উপর এক্সাম দেওয়া। এক্সাম দিলে তুমি টপিকটার ঘাটতি বুঝতে পারবা এবং তুমি পরীক্ষার আগে একটা কনফিডেন্স ফিল করবে। দেখবে না ভালো স্টুডেন্টরা উইদাউট প্রিপারেশনের জন্য এক্সাম দিয়েও কিন্তু ভালো করতেছে, ঠিক আছে? সো এক্সাম দেওয়ার জন্য তুমি কিউজি টেস্টের এক্সাম ব্যাচগুলোতে এনরোল করতে পারো। আমাদের প্রচুর এক্সাম ব্যাচ আছে, তোমার যেটাই নিড তুমি সেই এক্সাম ব্যাচে কিন্তু পাবা। আমি ডিসক্রিপশন বক্সে কিউজি টেস্ট ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। সো আমরা ব্যাক টু দ্য পয়েন্ট, যে আমাদের সামারি কি ছিল। আমাদের সামারি ছিল হলো প্রথমে আমাদেরকে সোর্সেস লিমিটেড রাখতে হবে, দ্বিতীয়তে আমাদেরকে ইম্পর্টেন্ট এবং উইক পয়েন্ট মার্ক করতে হবে, তৃতীয়তে আমাকে প্রায়োরিটি বেসিস রিভিশন দিতে হবে। এটুকু ছিল আজকের ভিডিওতে। আশা করি এই টিপসগুলো তোমরা কাজে লাগাবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।